নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী জনগণ কাকে চাইছে, একটি রাজ্যের সার্ভে আমরা করেছি, তার জবাবে মানুষ কি উত্তর দিয়েছে, অর্থাৎ পরবর্তী মুখ্যমন্ত্রী বাংলার কে হচ্ছে। চলুন জেনে নিই। প্রথমেই আমরা জেনে নেব বীরভূম জেলার মানুষ কাকে চাইছে পরবর্তী মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 40% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 37% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 30% মানুষ, নওশাদ সিদ্দিকীকে চাইছে 13% মানুষ। পরবর্তী লোকসভার আসন অর্থাৎ মালদা উত্তর, তো মালদা উত্তর থেকে জনগণ কাকে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 44% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 22% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 30% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 4% মানুষ। পরবর্তী আসন কলকাতা উত্তর, তো কলকাতা উত্তরের মানুষ সব থেকে বেশি কাকে পছন্দ করছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 55% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 25% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 15% মানুষ এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফকে চাইছে 5% মানুষ। পরবর্তী লোকসভা আসন যাদবপুর, তো যাদবপুরের মানুষ সব থেকে বেশি কাকে পছন্দ করছে আমরা যদি জেনে নিই। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 40% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 49% মানুষ এবং শুভেন্দু অধিকারীকে চাইছে 9% মানুষ, নওশাদ সিদ্দিকীকে চাইছে 2% মানুষ। পরবর্তী লোকসভা আসন হচ্ছে বসিরহাট আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 41% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 21% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 15% মানুষ এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফকে চাইছে 23% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার, তো কোচবিহার জেলার মানুষ সব থেকে বেশি চাইছে কাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 42% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 10% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 41% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 8% মানুষ। পরবর্তী লোকসভা আসন জঙ্গিপুর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে মুখ্যমন্ত্রী হিসাবে 55% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 28% মানুষ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 12% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 5% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 6% মানুষ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে ডায়মন্ড হারবার থেকে চাইছে 12% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 37% মানুষ। পরবর্তী জেলা হুগলি লোকসভা আসন থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 40% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 37% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 30% মানুষ এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 13% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি থেকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে 42% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 10% মানুষ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 41% মানুষ, নওশাদ সিদ্দিকীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 8% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র
বারাসাত লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 6% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 12% মানুষ, নওশাদ সিদ্দিকীর আইএসএফকে চাইছে 37% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র উলবেড়িয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 40% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 27% মানুষ, 37% মানুষ শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 30% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 13% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র আসানসোল। তো আসানসোলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 41% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 10% মানুষ এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফকে চাইছে 6% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং। তো দার্জিলিং থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 42% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 10% মানুষ এবং শুভেন্দু অধিকারীকে চাইছে 41% মানুষ, নওশাদকে চাইছে 8% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া। তো বাঁকুড়া লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 41% মানুষ এবং শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 10% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 6% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 41% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 45% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 12% মানুষ এবং আইএসএফকে চাইছে 6% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট। বালুরঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 41% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 8% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 42% মানুষ, নওশাদ সিদ্দিকীকে চাইছে 10% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। মালদা দক্ষিণ আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 35% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 20% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 35% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 10% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 6% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 12% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 37% মানুষ। পরবর্তী লোকসভা আসন পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে চাইছে 40% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 5% মানুষ এবং নওশাদ সিদ্দিকীর আইএসএফকে চাইছে 10% মানুষ। পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর। জয়নগর আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 6% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 12% মানুষ, নওশাদ সিদ্দিকীকে চাইছে 37% মানুষ। পরবর্তী লোকসভা আসন দমদম। তো দমদম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 45% মানুষ, মোহাম্মদ সেলিমকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছে 6% মানুষ, শুভেন্দু অধিকারীকে চাইছে 12% মানুষ এবং নওশাদ সিদ্দিকীকে চাইছে 37% মানুষ। তো বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন এবং আপনি কাকে মুখ্যমন্ত্রী হিসাবে পরবর্তী দেখতে চান